সরি, অনেক রাত হয়ে গেছে। আর ইম্পর্টেন্ট একটা কল ছিল, তাই শেষ করে আসতে হলো। ইটস ওকে। আচ্ছা, এখন এসব গয়না পরে আছো? তুমি নিশ্চয়ই অনেক টায়ার্ড। শুয়ে পড়ো, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়বো। তুমি এখনই ঘুমিয়ে পড়বে? আজকে আমাদের বিয়ে প্রথম রাত, আর আমরা তো কেউ কাউকে চিনি না। এই রাতেই তো। ও সরি, তোমাকে তো বলা হয়নি। শোনো, আহ, বিয়ে মানে হচ্ছে জীবনসঙ্গী, আর জীবনসঙ্গী মানে হচ্ছে একজন আরেকজনকে চেনা জানা, দুজনের মধ্যে ভালো লাগা। বাট আমি তোমাকে ঠিক মতো চিনি না, জানিও না। এর জন্য তো সময় প্রয়োজন। আর বিয়ের আগে আমরা তো ওরকম ভাবে সময় পাইনি। এখন একজন আরেকজনকে চিনবো, বুঝবো। এত সময় তো নেই, আমার টায়ার্ড, আমি ঘুমাবো। বৌমা, বৌমা, জি মা। কি মায়ের কথা মনে পড়েছে? না মা। বৌমা, এখন থেকে এই ঘর পরিবার সবকিছুই তোমার। আর যখন বাবা মাকে খুব দেখতে ইচ্ছে করবে চলে যাবা। বৌমা, তোমার শাশুড়ির শরীরটা ভালো না, ওর পক্ষে আর এই সংসার সামলানো সম্ভব না। এখন থেকে তোমাকেই পুরো সংসারটা দেখে রাখতে হবে। চাবিটা দাও। এটা এ বাড়ির সম্পদ, এখন থেকে এটা তোমার কাছেই থাকবে। তুমি এর মর্যাদাটা রক্ষা করো মা। অলি, হ্যাঁ মা। আমার অসুস্থতার কারণে তাড়াহুড়ো করে বিয়েটা সেরে ফেলা হলো। একটা কাজ কর, ভালো একটা দিন দেখে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বৌভাতটা সেরে ফেল। মা, এসবের কোনো দরকার নেই। হ্যাঁ আছে, কেন থাকবে না? আত্মীয় স্বজন বৌমাকে দেখবে না? ওরা সবাই আসবে, বৌমাকে দেখবে, আশীর্বাদ করবে। কেন তুই নাই বলছিস? বাবা, এখন এসবের দরকার নেই। মা আগে সুস্থ হয়ে উঠুক, তারপর দেখা যাবে। এখন মায়ের সুস্থ হয়ে ওঠাটাই দরকার বেশি। মা, রিসেপশনে এখন কোনো দরকার নেই। বাবা আর আপনি দোয়া করলে আমরা জীবনের কঠিন পথটা পাড়ি দিতে পারবো। আমি তো ভেবেছিলাম তোর বউ দেখে মরতে পারবো না, কিন্তু এখন তো দেখি আমার বৌমা ঘরে আসতে না আসতে আমি সুস্থ হয়ে উঠেছি। সত্যি তো তাই দেখছি। আরে ডাক্তার, ঠিক সময় এসে গেছো, বসো বসো। আমার এতদিনের চিকিৎসায় যা কাজ না হয়েছে, আন্টি বৌমাকে পেয়ে তার চেয়ে বেশি কাজ হয়েছে। ঠিক বলেছো। বৌমা, সুমনকে নাস্তা দাও। না 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 না, আমি নাস্তা করেই এসেছি। আন্টিকে দেখেই চলে যাব। আজকের পর হয়তো আর আমাকে আসতেই হবে না। কারোর জন্য কেউ সুস্থ হয়ে ওঠেনি। শোন ভাই, আপনি আপনার ট্রিটমেন্ট কন্টিনিউ করেন। আমার খাওয়া শেষ, উঠলাম। নাস্তার টেবিলে চা না খেয়ে চলে এলে, তাই তোমার চা নিয়ে এলাম। অফিসে যেতে দেরি হচ্ছিল, তাই তাড়াতাড়ি চলে এসেছি। আজকে অফিসে না গেলে হয় না? না, ইম্পর্টেন্ট মিটিং আছে। এক কাপ চা খেয়ে নিতে নিশ্চয় অনেক বেশি সময় লাগবে না? আরে আরে, এ কি করছো? দেখো, আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। এখন তো আমি এসেছি,
এখন থেকে তোমার সব কাজ আমি করে দিব? আমার সবকিছু আমি আমার মতো করে রাখতে চাই। তুমি বরং মায়ের খেয়াল রেখো। দুপুর লাঞ্চ করতে বাসায় আসবে না? বাইরে লাঞ্চ করবো। পুষ্পিতা শোনো, তোমার আমার সম্পর্ক যাই হোক, বাবা মা যাতে কোনো কিছুতেই বুঝতে না পারে, কথাটা মনে রেখো। ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি একটা জিনিস খেয়াল করেছো? হ্যাঁ, আমি খুব খেয়াল করছি। ইদানিং তুমি ঔষধ না খাওয়ার যত বাহানা আছে সব করছো। আচ্ছা, আর কত ওষুধ খাবো বলো তো? আমি তো ভালো হয়ে গেছি। তাছাড়া ডাক্তারও তো বললো যে আমি সুস্থ হয়ে গেছি। তুমি এখনো সুস্থ হওনি। ডাক্তার বলেছে তুমি যদি নিয়মিত বিশ্রাম নিয়ে নিয়মিত ঔষধ খাও তবেই সুস্থ হবে। এই কদিন আগে না তুমি মৃত্যুর মুখ থেকে ফিরে এলে, খালি এরকম করছো কেন? দাও ওষুধটা খাও, খাও 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 খাও, নাও নাও। খেতেই হবে? হ্যাঁ, চলে যাও। আমার 7 জনমের ভাগ্য তোমার মতো এমন একটা স্বামী পেয়েছি। তোমার ভালোবাসায় জমের ঘর থেকে আমি ফিরে এসেছি। আল্লাহ তাআলা মত পাল্টে তোমার বুকে আবার আমাকে ফিরিয়ে দিয়ে গেছে। উনি ভালো করেই জানেন যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না। বলো কি বলতে চাইছিলে? আচ্ছা, অলিকে কেমন অন্যমনস্ক দেখাচ্ছিল না? ও কি পুষ্পিতাকে বিয়ে করেছে আমাকে খুশি করার জন্য? আরে না, তুমি দেখো আমাদের অলি আর বৌমা আমাদের মতোই কিন্তু খুব সুখী হবে। এখন হয়তো বা তোমার অসুস্থতা, ওর বিজনেস সব কিছু মিলিয়ে অলি হয়তো বা একটু টেনশনে আছে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। কংগ্রেচুলেশনস। এসবের মানে কি? তুমি আমাকে বিয়েতে ইনভাইট না করতে পারো, বাট তোমাকে উইশ করতে তো আমি ভুল করতে পারি না। যাই হোক, অফিসের সবার পক্ষ থেকে তোমাকে কংগ্রেচুলেশনস। আপনার অফিসের বসের বিয়ে বলে কথা। মানে তুমি অফিসের সবাইকে জানিয়ে দিয়েছো আমি বিয়ে করেছি? এমন ভাব করছো যেন তোমার কোনো কুকর্মের কথা আমি সবাইকে জানিয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছি। কি দরকার ছিল জানানোর? তুমি বিয়ে করেছো, অন্যায় তো কিছু করোনি। শাট আপ রোজ। স্যার, আমাদের এই ফাইলটা দেখিয়ে দিলে আমরা পরবর্তীতে সাবমিট করতে পারবো। আচ্ছা রেখে যাও, পরে দিচ্ছি। আচ্ছা, দেখো অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, যাও কাজ করো। আর সিঙ্গাপুরের প্রজেক্টটা রেডি করতে হবে, আজ লাঞ্চের পর মিটিং। মিস্টার অলি, তুমি ভুলে যেও না আমি তোমার পার্টনার, তোমার বেতনভুক্ত কর্মচারী নই। রোজ, আমি কিন্তু কখনোই সে কথাটা বলিনি, জাস্ট বলেছি লাঞ্চের পর মিটিং, সো প্রজেক্ট রেডি করতে হবে। আজ একটু বেশি ব্যস্ত মনে হচ্ছে। তুমি প্রজেক্টটা রেডি করে আমাকে একটু দেখাও। প্রজেক্ট আমি দেখাতে পারবো না, বিকজ লাঞ্চের পরে আমার একটা জরুরি কাজ আছে। কেন, তুমি জানতে না লাঞ্চের পর মিটিং? জানি, কিন্তু প্রেজেন্টেশনটা আমার থেকে তুমি ভালো পারো, আর সেখানে আমার না থাকলেও চলবে। রোজ, তুমি কি ভুলে যাচ্ছ বিজনেস পার্টনার তুমি? বলি সব কিছুতে তুমি ওভার রিয়াক্ট করছো। আর তুমি কি করছো? বলি প্লিজ, এটা অফিস, এখানে তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না।
মা, মা, মামা, আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে, কিছু খেয়ে নিন। তুমি একটা কাজ করো বৌমা, অলিকে একটা ফোন করো, বলো বাসায় আসতে, দুপুরে আমরা একসাথে সবাই খাবো। কি হলো বৌমা? উম, না মা, কিছু না। আপনার ছেলে বলছিল লাঞ্চের পর নাকি তার একটা মিটিং আছে, তাই সে বাইরে থেকে লাঞ্চ করে নেবে। ঠিক আছে, মিটিং তো লাঞ্চের পরে, দুপুরে এসে আমাদের সাথে খাক, খাওয়া শেষে অফিস আবার ফিরে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। হ্যালো, হ্যাঁ, কই তুমি? আমি তো রেস্টুরেন্টে, তুমি কোথায়? আরে আমিও তো রেস্টুরেন্টে, তোমাকে তো দেখতে পাচ্ছি না। এই তো এদিকে। হ্যাঁ, দেখেছি, আস। কি ব্যাপার, তুমি মিটিং এ নাকি এখানে? আগে বসেও বলছি। আমি সরি। হয় সরি। আসলে অফিসে তোমার সাথে ওরকম মিসবিহেভ করা ঠিক হয়নি, আমি বুঝতে পারিনি। দেখো অলি, অল্পতে মাথা গরম করা ঠিক নয়। আর হবে না। আচ্ছা, আমার খুব ক্ষুধা লেগেছে, অর্ডার করো, খাবো। হ্যালো। এতবার ফোন করেছো, মা ঠিক আছে তো? হ্যাঁ মা ঠিক আছে। মা বলছিলেন তোমাকে বাসায় এসে লাঞ্চ করার জন্য, তুমি কি বাসায় আসবে? দেখো, মাকে কোনোভাবে ম্যানেজ করো, আমি এখন আসতে পারবো না। হ্যাঁ, আমি তো মাকে বলেছি তুমি মিটিংয়ে আছো, তুমি অনেক ব্যস্ত, আসতে পারবে না। ওকে। হ্যালো, হ্যালো। সরি, ওই বাসা থেকে ফোন করেছিল। নিশ্চয়ই তোমার স্ত্রী তোমার সাথে লাঞ্চ করার জন্য ফোন দিয়েছিল। ওয়েটার। তোমার স্ত্রীর কথা বলতেই তুমি প্রসঙ্গ চেঞ্জ করে অন্য কথা বলো, নাকি তার সম্বন্ধে আমার কাছে কিছুই বলতে চাও না? মানে আমি বুঝলাম না, ঠিক তখন থেকে কি স্ত্রী স্ত্রী শুরু করেছো? স্বামী স্ত্রী মানে কি রেডিমেড ফার্নিচার বাজার থেকে কিনে এনে ঘরে সাজিয়ে রাখো? নাকি স্বামী স্ত্রী মানে কয়েকজন লোক একটা ছেলে আর একটা মেয়েকে বিয়ে করিয়ে দিয়ে বলবে যে কাল থেকে তোমরা স্বামী স্ত্রী? এখানে দুটি মানুষের পছন্দ অপছন্দ, ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা ভালোবাসা, এরকম অনেক ব্যাপার থাকে। একসাথে চলতে চলতে সবই হয়ে যায়, ভালোবাসাও। আরে মা, তুমি তো দেখি একাই হাঁটতে পারছো। হ্যাঁ, আমার ছেলে এত ব্যস্ত থাকে, মায়ের খবর নেওয়ার সময় কোথায়। সরি মা, ওই সিঙ্গাপুরের বাইরের দিন নিয়ে খুব বিজি ছিলাম, তাই তোমার খোঁজ খবর নিতে পারিনি। তাতে কি, তোমার বৌমা তো তোমার খোঁজ খবর নিচ্ছে। আমার বৌমার সেবা যত্নেই তো আমি আবার নতুন করে জীবন পেয়েছি। থ্যাঙ্কস অলি, এত লক্ষ্মী একটা বৌমা আমাকে উপহার দেওয়ার জন্য। থ্যাঙ্কস পুষ্পিতা। শোন, স্বামী স্ত্রীর মধ্যে থ্যাঙ্কস বলে কোনো শব্দ নেই।
অলি, বলো মা। বৌমা সারাটা দিন বাসায় বসে থাকতে থাকতে বোরিং হয়ে যায়। আর তোর অসুস্থ মার সেবা করতে করতে তো বৌমার সকালাত সব ভুলে গেছে। আমার তো মনে হয় তোকে কিছু বলেও না ভালো মন্দ। আর তুই তো আরেকটা ফাঁকিবাজ, কাজের অজুহাত দিয়ে বেড়াচ্ছিস। এক কাজ কর, কটা দিনের জন্য বৌমাকে নিয়ে ঘুরে আয়। সময় কোথায় মা? বৌমার জন্য সময় বের করতে হবে। ওকে, চেষ্টা করব। মা, এখন অফিসে যাই, সময় হয়ে গেছে। আর শোন, আজকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরিস। কেন মা? ঘরের কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে। তুই অফিস থেকে ফিরে বৌমাকে নিয়ে শপিং এ যাবি। আচ্ছা, চেষ্টা করব। যাই মা। বসে বৌমা। বৌমা, আমার ছেলেটা একটু কাজ পাগল, তুমি মন খারাপ করো না শোনা। না মা, ম্যানেজ করে নিও। স্ত্রীর প্রতি কর্তব্য, সংসারের প্রতি দায়িত্ব ওর কিছুই জানা নেই। তুমি ওকে বুঝিয়ে নিও, না হলে এভাবেই চলতে থাকবে। মা আপনি খামাকে টেনশন করছেন। ও আমার দিকে অনেক খেয়াল রাখে, আর ও তো আসলে কাজে অনেক ব্যস্ত থাকে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমার ছেলে তো আমি খুব ভালো করেই চিনি। নিজের স্বামীর প্রশংসা এত বলতে হবে না। ও ভালো কথা, তুমি এক কাজ করো, আজকে দুপুরে লাঞ্চটা নিয়ে অফিসে চলে যাও। দুজনে লাঞ্চ করে তারপরে শপিং এ যাই। আচ্ছা ঠিক আছে মা। আমি আর ভাবতে পারছি না, আমি তো পাগল হয়ে যাব। কি করব আমি? আর কতদিন নিজের কাছ থেকে নিজেকে পালিয়ে বেড়াবো আমি? আর পালিয়ে বেড়াতে হবে না। হ্যাঁ রোজ, তুমি আমার জন্য কষ্ট পাচ্ছ, আর আমিও তোমাকে কষ্ট দিয়ে সুখে নেই। বাবা মাকে কিছুই বলতে পারিনি এতদিন, শুধু মায়ের কথা চিন্তা করে। এখনই বা কি করতে পারবে? যা অনেক আগেই করা উচিত ছিল। এখন আর তা সম্ভব নয় অলি। কেন সম্ভব নয় রোজ? আমি তোমাকে না পেয়ে শাস্তি পাওয়ার চেয়ে বাবা মাকে বলে একটু সময়ের শাস্তি আমি মেনে নিতে পারবো। শাস্তি কেন বলছো? বিয়ে করেছো, স্ত্রীকে মেনে নিয়ে সংসার করো। রোজ, তুই খুব ভালো করে জানো আমি ঘর সংসার করার জন্য বিয়ে করিনি। শুধুমাত্র মায়ের মুমূর্ষু অবস্থায় মায়ের দেওয়া কথাটা রেখেছি। এখন মাকে কি বলবে? সেটা আমার উপর ছেড়ে দাও। আপনাদের স্যারের রুমটা কোথায়? জি ম্যাম, কাকে করছেন? কার কাছে যাবেন? আমি মিসেস অলি। ও, আসসালামু আলাইকুম ভাবি। এই তো স্যারের রুমের পাশে, আমি এগিয়ে দিই। না না, ইটস ওকে। আপনি আপনার কাজ করেন, জাস্ট রুমটা একটু দেখিয়ে দিন। ও আচ্ছা, এই সাইড থেকে চলে যান। থ্যাংক ইউ। ওকে ভাইয়া। তুমি বলবে আর পুষ্পিতা সবকিছু মেনে নিয়ে তোমার জীবন থেকে সরে দাঁড়াবে। এ হয় না, এ হতে পারে না। আমি তোমাদের জীবনে এত বড় বাধা হতে পারি না। তোমার আমার জীবনে প্রকৃত একটা বাধা, আমি বাধাটাকে সরিয়ে নিতে চাই। কে আপনি? বিনা অনুমতিতে এখানে ঢুকে পড়েছেন? তুমি এখানে? তোমার জন্য লাঞ্চ নিয়ে এসেছি। রোজ ও পুষ্পিতা আমার হ্যালো। লাঞ্চ নিয়ে অফিসে আসবে, আমাকে ফোন করলেই তো পারতে, প্রয়োজন হলে আসতে বলতাম। সরি, আমি আপনাকে চিনতে পারিনি। না, আমি সরি। তোমাদের পারমিশন না নিয়ে তোমাদের রুমে চলে এলাম। পুষ্পিতা, আমি আপনার হাজবেন্ডের বিজনেস পার্টনার, আর আপনি তার। এনিওয়ে, এই অফিসে সবখানে যাওয়ার আপনার অধিকার আছে। তোমরা লাঞ্চ করে নাও। ইয়ে, তুমিও তো লাঞ্চ করনি, চলো আমরা একসাথে লাঞ্চ করি। ওলি, পুষ্পিতা কষ্ট করে তোমার জন্য রান্না করে নিয়ে এসেছে। আপনিও খাবেন? অলি এতবার করে যেহেতু বলছে, একসাথে খেয়ে নিন। তবে কি
ওলি রোজকে ভালোবাসে, আর সে কারণে আমাকে দিনের পর দিন দূরে সরিয়ে রাখছে। তাই যদি হবে, তবে অলি আমার জীবনটা এভাবে নষ্ট করলো কেন? কি বাবা মার কথা মনে পড়ছে? যদি খুব বেশি মিস করে থাকো তাহলে ঘুরে আসতে পারো। আচ্ছা, তুমি কেন আমার থেকে সবসময় তো দূরে সরে থাকো? পুষ্পিতা, অনেক রাত হয়েছে, প্লিজ ঘুমিয়ে পড়ো। তুমি কেন আমাকে পছন্দ করো না? কেন? দেখো, কাল সকালে আমার অফিস আছে, সময় ঘুমাতে হবে। আমি ঘুমালাম। তুমি কিন্তু আমার প্রশ্ন তো দাওনি। এখন পর্যন্ত আমরা কেউ কারোর সাথে ঠিক মতো কথা বলার সুযোগটাও পর্যন্ত পাইনি, তাহলে আমাদের মধ্যে প্রেম ভালোবাসা আসবে কোথা থেকে? আমি জাস্ট আমার চাওয়া পাওয়া, আমার চিন্তা ভাবনার কথা বলেছি, এর বেশি কিছু না। তোমার ভাবনা? তুমি আসলে কি চাও? হ্যাঁ, তুমি তাহলে আমাকে কেন বিয়ে করতে গিয়েছো? কেন তোমাকে তো কেউ জোর করে বিয়ে করতে বলেনি? পুষ্পিতা প্লিজ, অনেক রাত হয়েছে, এখন শাউট করো না। আজকে সেই স্ত্রীর অধিকার চাইছে, কাল দেখো অলি, তুমি মানব আর নাইবা মানব, সে তোমার বিবাহিত স্ত্রী। আর একজন স্ত্রী তো তার স্বামীর কাছে অধিকার চাইবে। না না, ও কোনো অধিকার চাইতে পারবে না। আমি কালকে সব ক্লিয়ার বলে দিয়েছি, ও তোমার ব্যাপারে আর কিচ্ছু জানতে চাইবে না। তুমি যত সহজে ভাবছো বিষয়টা, পুষ্পিতা এত সহজে মানবে বলে আমার মনে হয় না। কেন মানবে না? আমি তোকে ভালোবাসি না, ও কেন আমার জীবনে থাকবে? কারণ বাঙালি মেয়েরা স্বামীর সকল অন্যায় অত্যাচার মেনে নিয়েও স্বামীর সংসারই পড়ে থাকে। কিন্তু আমি তো ওকে স্ত্রী হিসেবে মানি না। তুমি না মানলেও সমাজের চোখে সে তোমার স্ত্রী, আইনত সে তোমার স্ত্রী, ধর্ম মতে সে তোমার স্ত্রী। আমি কিচ্ছু মানি না। আমি আজই মাকে বলে দেবো আমি তোমাকে ভালোবাসি। ওর সাথে আমি একই ছাদের নিচে থাকি ঠিকই, কিন্তু ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। দেখো অলি, আমি তোমাকে ভালোবাসি বলেই এতটা ছাড় দিয়েছি, একা একা সব কিছু সহ্য করে যাচ্ছি, যা অন্য কোনো মেয়ে সহ্য করতে পারবে না। কিন্তু অলি, বিশেষ করো আমি আর সহ্য করতে পারছি না। আমাকে পারতেই হবে। এত সহজে হার মানলে বিয়ের মতো পবিত্র সম্পর্কের উপর থেকে সবার আস্থা হারিয়ে যাবে, সভ্য সমাজটা অসভ্যতার রসাতলে হারিয়ে যাবে। আমি আমার সংসার বাঁচাবই, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনবই। আমাকে যে পারতেই হবে। আচ্ছা, তোমার হাতের কাজটা শেষ হলে একটু আমার রুমে এসো তো, কিচ্ছু ভালো লাগছে না। তুমি আমি তুমি অফিসে কেন? তোমার জন্য লাঞ্চ নিয়ে আসলাম। তুমি তো কাজের চাপে ঠিক মতো খাওয়া দাওয়া করো না। হাত মুখ ধুয়ে আসো, তোমার জন্য খাবার রেডি করি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু মজা পাবে না। তার আগে বলো তুমি অফিসে কেন এসছো? আমি তোমার বিয়ে করা স্ত্রী। তোমার অফিসে আসতে নিশ্চয়ই আমার পারমিশন লাগবে না? এই কিসের স্ত্রী? আমি তোমাকে স্ত্রীর অধিকার দিয়েছি?
আমি তোমাকে স্ত্রীর অধিকার দেইনি, কোনোদিন দিবও না। অধিকার তো নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। তুমি যখন আমাকে স্ত্রী হিসেবে কবুল করেছো, সেহেতু তোমার দেহ, মন, বাড়ি, ঘর, অফিস সবকিছুই আমাকে অধিকার দিয়েছো। তুমি কি মানে জোর করে আমার স্ত্রী হবে? হ্যাঁ, জোর করব কেন? মধুর সম্পর্ক আমাদের। বিনে সুতোর মালায় গাথা এক অটুট বন্ধন। রোজ, ওখানে দাঁড়িয়ে কেন? এসো, আমাদের সাথে লাঞ্চ করবে। না মানে আসলে আমি নতুন প্রজেক্টের প্ল্যানটা দেখানোর জন্য আসলাম। তুমি লাঞ্চ করো। আরে এসো না, তুমি অলের বিজনেস পার্টনার, আমাদের সাথে লাঞ্চ করতেই পারো। আর আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। খেতে চলো। তুমি যাও, আমি খাবো না। চলো না, একসাথে যাই। প্লিজ বিরক্ত করো না। অলিভ, ধ্যাৎ, কি বললাম তোমাকে আমি? মানে ভদ্রভাবে কথা বলে ভালো লাগে না তোমার? যাও। বারবার এক কথা বলে। অলিভ চিৎকার করে কেন কথা বলছো? তোমার সাথে ভালো করে কথা বলে কি লাভ হয়েছে? তুমি বোঝো না? এই তুমি বোঝো না তোমাকে আমার ভালো লাগে না? বারবার কেন ডিস্টার্ব করো? ভালো যদি নাই লাগে তাহলে বিয়ে কেন করলে? তোমাকে তো কেউ জোর করে বিয়ে করতে বলেনি, তুমি নিজের ইচ্ছায় বিয়ে করেছো। বিয়ে তোমার কাছে কি ছেলে খেলা? ইচ্ছে করলাম বিয়ে করলাম, আর ইচ্ছে না হলো ছুঁড়ে ফেলে দিলাম। হ্যাঁ, আমার ভুল হয়েছে, এখন তুমি যাও, বেরিয়ে যাও আমার থেকে। আমি তোমার সাথে থাকতে চাই না, আমি রোজকে ভালোবাসি। তুমি চলে যাও। তো যাও না, রোজকে গিয়ে বিয়ে করো। সেই সাহস তো তোমার মধ্যে নেই। তুমি চলে যাও। তোমার ভালোবাসার মধ্যে এক ফোঁটা শক্তি নেই, তাহলে সবকিছু বাধা পেরিয়ে তুমি একই ছাদের নিচে রোজকে নিয়ে থাকতে পারতে। তুমি আমার লাইফ থেকে আজ চলে যাও, আমি আজকেই রোজকে নিয়ে আসবো। চলে যাও তুমি। আমি চলে যাব, কিন্তু তুমি কি পারবে আমার আগের জীবন ফিরিয়ে দিতে? কোথায় যাবে? না না, বৌমা এতদিন যাবত এই বাড়িতে আছে, আমাকে না বলে কোথাও যায়নি। আজ হঠাৎ না বলে কোথায় যাবে? তুমি এত টেনসড হচ্ছ কেন? ও তো ছাদেও যেতে পারে, অথবা আশেপাশে কোথাও গিয়েছে কিনা একটু খোঁজ করে দেখো, তারপরে। আরে না, ঘরে ছাদে দেখেছি, কোথাও নেই। এই দাঁড়া, বৌমা কোথায়? বৌমা তো ঘরে নেই। নিশ্চয়ই তুই কিছু বলেছিস বৌমাকে? আমি আবার কি বললাম? যা, বৌমাকে যেখান থেকে পারিস নিয়ে আসবি। যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বাবা এদিকে এদিকে বস বস। শোনো, কি বলেছো কি না বলেছো সেটা তো প্রশ্ন না, এখন প্রশ্নটা হচ্ছে বৌমা কোথায় গিয়েছে তোমাকে একটু খুঁজে বের করতে হবে। এই এখনই বৌমাকে ফোন কর, ফোন কর। আজ আমি কতদিন যাবতই খেয়াল করেছি বৌমা কেমন জানি অন্যমনস্ক হয়ে থাকে, কিছু জানতে চাইলেই প্রসঙ্গ উল্টে ফেলে। আজ আমি বুঝতে পেরেছি, না হলে বৌমা কেন ঘর থেকে বের হবে। তাই নাকি? কি পেয়েছিস? রিং হচ্ছে, ফোন তো ধরছে না। আমি কিচ্ছু শুনতে যাই না, এখন যাই বৌমাকে নিয়ে আসবি। তোমার মা যা বললো তা কি সত্যি? দেখো বাবা, একটি মেয়ে বিয়ের পরে ওর বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে আসে তার স্বামীর সংসারে, এবং সেখানেই সবচেয়ে বেশি বিশ্বাসী যে মানুষটি হয় সে হলো তার স্বামী। হয়েছে, তুমি কাকে বুঝাও?
এখনো বসে আছিস কেন? আমি কিচ্ছু জানতে চাই না, যেখান থেকে পারিস বৌমাকে বাড়িতে নিয়ে ঠিক আছে যা। ঠিক আছে, যাচ্ছে, যাও যাও বাবা, তুমি ভাবতে পারো বৌমা কাউকে না বলে চলে গেছে? যা। হ্যাঁ আমি। কেন, তোমার বিশ্বাস হচ্ছে না? একদম না। তুমি কি আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবে না ভিতরে রাখবে? ও সরি, এসে এসো ভিতরে এসো। শোনো, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। এতদিন কোথায় ছিলে? না মানে, তুমিও বিজনেস শুরু করলা, এই ফাঁকে আমিও একা হয়ে গেলাম। তাই ভাবলাম এই ফাঁকে পড়াশোনাটা শেষ করে আসি। তুমি কেমন আছো? এই তো কেটে যাচ্ছে কোনো রকম। বিয়ে করোনি কেন? কাউকে পাইনি যে এখনো। কেন, তোমার বিজনেস পার্টনার অলি? তুমি না বললে কি হবে, আমি কিন্তু তোমার সব খবরই রেখেছি। অলি অন্য মেয়েকে বিয়ে করেছে। দেখো, আমি তোমার সুখের জন্য তোমার জীবন থেকে আমি দূরে চলে গিয়েছিলাম, কিন্তু আজ আমি না এসে পারলাম না। নিলয়, আমি অলিকে ভালোবাসি। অলি কি তোমাকে ভালোবাসে? অলিও আমাকে অতটাই ভালোবাসে যতটা আমি অলিকে ভালোবাসি। আর সে কারণেই অলি তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। তুমি ভাবলে কি করে যে তার পিতামাতার সামনে নিজের ভালোবাসার কথা বলতে পারে না, সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ের কথা ভাববে? দেখো রোজ, আমরা কেউই বাস্তবতার বাইরে না। আর অলি চাইলেই তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করতে পারবে না, কারণ আমাদের সমাজ এটা ভালো দৃষ্টিতে দেখবে না। এসব তুমি কি বলছো নিলয়? রোজ, আমার কথা তোমার এখন ভালো লাগবে না, কিন্তু তুমি একবার শুধু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। তুমি একবার চিন্তা করো। রোজ, তুমি আমাকে যেমনটা দেখছিল ঠিক তেমনই আছে। আমি তোমাকে ঠিক আগের মতনই ভালোবাসি। বলে পরিচয় করে দিই, ও হচ্ছে নিলয়, আমার বেস্ট ফ্রেন্ড। দেশে বাইরে ছিল, গত মাসে ফিরেছে। নাইস টু মিট ইউ। আপনার কথা অনেক শুনেছি। এনি প্রবলেম? রোজ, আসলে ওই পুষ্পিতা পুষ্পিতা? কি হয়েছে পুষ্পিতার? পুষ্পিতা বাসা ছেড়ে চলে গেছে। আশ্চর্য, তোমার স্ত্রী বাসা ছেড়ে চলে গেছে আর তুমি তাকে না খুঁজে আমার বাসায় চলে এসেছো? অলি, প্লিজ তুমি পুষ্পিতাকে খুঁজে বের করো। আর হ্যাঁ, তুমি অফিসটা সামলে নিও। নীলা আসছে তো, ওকে কটা দিন আমি সময় দেব। স্যার ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছি। আপনাকে যে দুটো নাম্বার দিয়েছিলাম, ওনাদেরকে কি ফোন করেছিলেন? জি স্যার, ফোন করেছিলাম। কি বললো? স্যার, পেশেন্টের বাবা মার সাথে আমার কথা হলো। ওনারা তো এতক্ষণ চলে আসার কথা, বোধহয় যানজটের সমস্যার জন্য আটকে পড়েছে। চলে আসবে স্যার। আর পুষ্পিতা? ম্যাডামের সাথে আমার কথা হলো, তো
ফার্স্টে আমার কলটা উনি রিসিভ করেনি, আমি ওনাকে SMS করেছিলাম, তারপরে ওনার সাথে আমার কথা হলো। স্যার খবর শুনে উনি অনেক আপসেট হয়ে পড়েছেন, এখনই চলে আসবে স্যার। আমার পেশেন্টের দিকে একটু খেয়াল রাখবেন। জি স্যার অবশ্যই। স্যার তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। ডাক্তার ডাক্তার আমার ওলি কি অবস্থা? আমার ওলি এখন কেমন আছে? বসেন কেমন আছে আমার ওলি? বলছি বসেন। বসো, সুমনকে জিজ্ঞাসা করে সব জানতে পারবো। বসেন আগে বসেন। আজ আমি যদি অলিকে রাগ করে এভাবে পাকা না দিতাম তাহলে ওর এই অবস্থা হতো না। এই জন্য আমি দায়ী। আর বৌমা যদি রাগ করে বাসা থেকে না যেত তাহলে আমার অলির অবস্থা হতো না। প্লিজ প্লিজ তুমি একটু চুপ করো, সুমনের কাছ থেকে তো জানতে পারবো। শোন, ওলির কি অবস্থা? অলির অবস্থা খুবই আশঙ্কাজনক, এখনই কিছু বলা যাচ্ছে না, তো আমরা চেষ্টা করছি। আন্টি ওর জন্য একটু দোয়া করেন। বাবা, বাবা অলির কি হয়েছে? বাবা চুপ করে আছেন কেন? প্লিজ বলেন কি হয়েছে? মা তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে কোথাও খুঁজে না পেয়ে তোমার শাশুড়ি অলিকে অনেক রাগারাগি করেছে। আমার জন্য অলির আজকে এই অবস্থা, এর জন্য আমি দায়ী বাবা। আমার ছেলে কিছু হলে আমি তোমাকে ক্ষমা করবো না। আমাকে শাস্তি দিন। আমার জন্য আপনার ছেলের ক্ষতি হয়েছে, প্লিজ আমাকে শাস্তি দিন। ডাক্তার সাহেব, অলি কেমন আছে? আমি কি ওকে একটু দেখতে যেতে পারি? না, আমার ছেলেকে দেখার জন্য আমরা বেঁচে আছি, তোমাকে আর কষ্ট করতে হবে না। আন্টি প্লিজ। পুষ্পিতা, অলি পাশের রুমে আছে, আপনি যান। ডাক্তার আমি অলিকে দেখতে চাই। প্লিজ বসেন বসেন, আপনার পরে যাবেন। অলি, অলি, অলি তোমার কি হয়েছে অলি? ম্যাডাম ম্যাডাম একটু আসতে, রোগীর অবস্থা আসলে খুবই আশঙ্কাজনক। ম্যাডাম একটু আসতে। অলি তোমার কি হয়েছে অলি? প্লিজ তুমি আমাকে ক্ষমা করো অলি, আমার জন্য আজকে তোমার এই অবস্থা, প্লিজ তুমি আমাকে ক্ষমা করো। আমি পাশে কাউকে না বলে চলে যাওয়াতে খুব বড় অন্যায় করে ফেলেছি অলি। তুমি যাকে ভালোবাসো তাকে আমি তোমার হাতে দিয়ে তোমার জীবন থেকে আমি সারা জীবনের জন্য চলে যাব। তুমি অনেক সুখে থাকবে অলি, অনেক সুখে থাকবে। আচ্ছা সুমন, তুমি একটু খুলে বলো তো অলির হয়েছেটা কি? অলির কিছুই হয়নি, ওকে আমি দুটো কারণে এই নাটক করতে বলেছিলাম। নাটক? সুমন, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝিয়ে বলছি আন্টি, আপনি অসুস্থ থাকা অবস্থায় ছেলের বউয়ের মুখ দেখতে চেয়েছিলেন। আপনাদের খুশি করতেই অলি আপনাদের পছন্দ করা মেয়েকেই বিয়ে করে, কিন্তু সে কখনোই পুষ্পিতাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, কারণ সে অন্য একটা মেয়েকে ভালোবাসে। পুষ্পিতা অনেক চেষ্টা করেও অলির মনে জায়গা করে নিতে পারেনি। তার মানে এসব? পুষ্পিতা চলে যাওয়ার পর অলি রোজের কাছে যায়, সেখানে গিয়ে রোজকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখে। এটা দেখে অলি খুব কষ্ট পায়। তারপর অলির সঙ্গে আমার দেখা।
তুমি এভাবে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছো, তোমার গাড়ি কোথায়? শুন ভাই, আমার সব শেষ। সব শেষ মানে কি হয়েছে আমাকে বলো। অনেক ক্ষতি হয়ে গেছে। কি ক্ষতি? ব্যবসায় লস করেছো? তাহলে ব্যবসায় লস হলে তো ক্ষতিটা পুষিয়ে নিতে পারতাম, কিন্তু যার জন্য আমি পুষ্পিতাকে বাসা থেকে বের করে দিতে বাধ্য হয়েছি, সে আমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে। ও, এই কথা বুঝতে, চলো তোমার সব কথা শুনবো, আসো। যাইতো যাইতো, আসো আসো আসো। অলি তার জীবনের সব কিছু আমাকে খুলে বলে। অলি বুঝতে পারে পুষ্পিতা তার বন্ধু, তার স্ত্রী, তার জীবনের সব। তাই পুষ্পিতাকে ফিরিয়ে আনার জন্যই এই নাটক। অলি ওঠো, অলি, অলি তুমি ওঠো। এত জোরে কেউ টানে? আই, তুমি কেন আমার সাথে ড্রামা করেছো? কেন তুমি আমার সাথে ড্রামা করলে? আমি ড্রামা না করলে তুমি কি আজকে আসতে? তুমি জানো আমি কি পরিমাণ ভয় পেয়েছিলাম? না, তুমি আগে বলো তুমি কেন এমন করেছো? সরি, আমি অনেক ভুল করেছি। বুঝতে পেরেছি আমি যা করেছি তা ঠিক। আমি অবশেষে বুঝতে পেরেছি তুমি